আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফার্স্ট এইড পার্ট 1 যে কোর্সটি সম্পন্ন করেছেন, এই কোর্সটিতে অনেকে সম্পন্ন করতে পারছেন না, সার্টিফিকেট অর্জন করতে পারছেন না এবং প্রোফাইল 100% করতে পারছেন না। মূলত তাদের জন্য এই কন্টেন্টটি। প্রোফাইল 100% কিভাবে করবেন সেটা আমি মূলত দেখাবো। আর মনে রাখতে হবে, প্রোফাইল 100% না করলে আপনি সার্টিফিকেট পাবেন না। এজন্য এবং সঠিকভাবে প্রোফাইলটা 100% করতে হবে। অনেক সময় আপনাদের সার্টিফিকেটের নাম ভুল আসছে, কেন এটি ভুল আসছে, আবার পিডিএস এর সাথে ভেরিফাই হচ্ছে না, এই যে বিস্তারিত যে সমস্যা, এটি একে একে আমি কন্টেন্ট দিয়েছি, আমার জেনিথ টেক চ্যানেলে আমি দিয়েছি। এগুলো আপনারা দেখবেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমি মূলত আলোচনা করব প্রোফাইল 100% কিভাবে সম্পন্ন করতে হবে এবং সার্টিফিকেট যে নামে হবে সেই নামটি কিভাবে আপনার আসল নামটি লিখবেন, কোথায় লিখবেন সেটি নিয়ে। তো চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই। এখান থেকে আমার পাতায় যাব। এখানে দেখুন একটি পাতা নামে একটা জায়গা আছে, এই জায়গাটায় আপনি আমার পাতাতে যাবেন। এই আমার পাতাতে গেলেও হবে, না গেলেও হবে, আপনি অন্য কোথাও থাকলে হবে, তাতে সমস্যা নেই। আপনি যাবেন হচ্ছে এই বাম সাইডে লেখা আছে ড্যাশবোর্ড, আমার কোর্স, প্রোফাইল, বার্তা ঘোষণা, সার্টিফিকেট, লিডার বোর্ড, আমার ব্লগ, আমার টিউটোরিয়াল। এখান থেকে আপনি যাবেন প্রোফাইলে। অনেকগুলো নাম আছে, এখানে আছে ব্যক্তিগত তথ্যাবলী, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থানের তথ্য, যোগাযোগের তথ্য, সংযুক্তি এবং অ্যাকাউন্ট সেটিং। এই তথ্যগুলো আপনাকে সুন্দর করে সবগুলো পূরণ করলে আপনার প্রোফাইল 100% হয়ে যাবে। এখন বলি, যেখানে আপনার নাম, আপনার যে নামটি এই প্রোফাইলে হবে, অ্যাকাউন্টে হবে, সে নামটি দেবেন এবং সার্টিফিকেট অনুযায়ী, তারপরে পিতার নাম, মাতার নাম সবগুলো সার্টিফিকেট অনুযায়ী দেবেন। এখন কথা হচ্ছে যে এই যে আপনার নাম বাংলায় সুন্দর করে দেবেন, মাতার নামটা দেবেন যে আপনার নাম ইংরেজিতে সার্টিফিকেট অনুযায়ী। এখানে খেয়াল করুন, যে নামটাতে আপনি সার্টিফিকেট পাবেন এই জায়গাটায় আপনাকে দিতে হবে সেই নামটি। ওকে, এখানে যদি আপনি নাম চেঞ্জ করেন, যেটা দেবেন, এখানে যদি আপনি নাম ভুল করে লেখেন এবং বাংলায় লেখেন, তাহলে আপনার সার্টিফিকেট আসবে না এবং আসলেও ভুল আসবে। দেখুন এখানে লেখা আছে স্পষ্টভাবে, আপনার নাম ইংরেজিতে সার্টিফিকেট অনুযায়ী লিখুন। অর্থাৎ আপনার যে সার্টিফিকেট আপনি নেবেন, সার্টিফিকেটে যে নামটি থাকবে সেইটা এখানে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে সার্টিফিকেটের নাম যদি ভুল হয় তাহলে সেটা সংশোধন করার উপায় হচ্ছে এটি। ওকে, এবং একসাথে সেটিও বলে দিচ্ছি যে সার্টিফিকেট যদি ভুল নামে হয় তবে কিভাবে সংশোধন করবেন আমি পরবর্তী একটি কন্টেন্ট দেব। শুধু এখানে নাম চেঞ্জ করলেই হবে না, সেটির একটি পদ্ধতি আছে। তারপরে জন্ম তারিখ এখানে দিতে হবে, এনআইডি দিতে হবে, জেন্ডার দিতে হবে এবং আমার সম্পর্কে আপনি এখানে আপনার সম্পর্কে বিস্তারিত দিয়ে দেবেন, যেটি আপনার ভালো লাগে দিয়ে এইটা হচ্ছে আপনি কি করবেন, এই যেখানে আপডেটে ক্লিক করবেন। ওকে, এখানে আপডেটে ক্লিক করলে এগুলো আপডেট হয়ে যাবে। যেহেতু আমার এখানে অনেকগুলো লেখা আছে, এই জন্য আমি আপডেট করব না, আমি জাস্ট দেখাচ্ছি। এবারে দেখুন শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষার স্তর ব্যাচেলর, এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো তথ্য আসবে, আপনি যেটি সেটি দিয়ে দেবেন। এখানে আছে শিক্ষা নির্বাচন করুন, পিএসসি, জেএসসি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, ব্যাচেলর অথবা অনার্স অথবা মাস্টার্স, এটি যেটি আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন। আর এখানে দেবেন পরীক্ষা, ডিগ্রি, শিরোনাম যেগুলো আছে সেগুলো। ওকে, তারপরে এখানে খেয়াল করুন, এই যে আছে কর্মসংস্থানের নাম, শিক্ষকতা, শিক্ষা, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সহকারী শিক্ষক বিদ্যালয়। এখানে শিক্ষার স্তরটা হচ্ছে বিদ্যালয়, আর প্রতিষ্ঠানের নাম আপনি যেটি সেটি দেবেন। আমি অর্ধেক লিখে রেখেছি, লেখা হয়ে গেলে এই কর্মক্ষেত্রের স্তর যদি আপনার আরও থেকে থাকে তাহলে এখানে ক্লিক করলে এর একটি অ্যাড হয়ে যাবে স্তরটা। এটি লেখা হয়ে গেলে সম্পূর্ণ, আবার যদি মনে করেন এখান থেকে কেটে দেবেন, এখানে ক্রস মারলে কেটে যাবে। এখানে এই যে আপডেটে ক্লিক করলে এটিও আপডেট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এখানে কথা বলি, এই আপডেট করতে গেলে অনেক লেট হয়ে যাচ্ছে, অনেকের আপডেট হতেই আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা কেটে দেবেন, কেটে দিয়ে আবার পরবর্তী অপশনে যে আপডেট দেবেন, আবার আপডেট হয়ে গেলে তখন এটা হয়ে যাবে। এখন দেখুন এই পরবর্তীটা হয়ে গেল, বিভাগ আপনার যেখানে সেটা দেবেন, ঠিকানা এখানে আপনার পুরো ঠিকানাটা দিয়ে দেবেন, জেলা এখানে যা আছে দিয়ে দেবেন, উপজেলা এখানে দেবেন। এখানে একটু কথা বলি, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে আপনি ফেসবুক দিতে পারেন, টুইটার দিতে পারেন, লিঙ্কডইন দিতে পারেন, গিটহুব দিতে পারেন, ইউটিউব দিতে পারেন এবং ওয়েবসাইট আপনার যা আছে সেটি দিতে পারেন। যে কোনো একটা এখানে দিলেই হবে। সেক্ষেত্রে আপনার চয়েস মতো আপনি দিয়ে দেবেন। আরও যদি মনে করেন আরও আমি যোগ করব, যেমন একজনের ইউটিউব তো থাকে, আবার ফেসবুক থাকে,
আরও অনেক কিছু থাকে, এইভাবে আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন। আবার যদি মনে করেন কেটে দেবেন তাতে সমস্যা নেই, কেটে দিতে পারেন, এটাও আপডেট করে দেবেন। সংযুক্তি বলতে যেখানে নতুন ফাইল আপলোড করুন, এখানে যোগ করলে আপনার শিরোনামটা, এখানে শিরোনামটা কি হবে, মনে করেন আপনার বিএসসির সার্টিফিকেট, এখানে লিখলেন বিএসসি, আর আপলোডকৃত সার্টিফিকেট এই যে এখানে ক্লিক করলে আপনার অপশনে চলে যাবে, সেটি আপনি এখান থেকে আপলোড করে দেবেন, অনায়াসে হয়ে যাবে। তারপর সংরক্ষণ করলে সংরক্ষণ হয়ে যাবে। এটা হচ্ছে ফাইল, নতুন ফাইল আপলোড অথবা সংযুক্তির অপশনটা। এবারে দেখুন অ্যাকাউন্ট, এই জায়গাটা খেয়াল করুন যে অ্যাকাউন্টটা কি আসলে। ইমেইল, দেখুন এখানে আপনাকে ইমেইলটা কিন্তু সুন্দর করে দিতে হবে, ইমেইলটা কম্পালসারি, ইমেইলটা না দিলে যে হবে না তা না, ইমেইলটা দিলে ভালো হয়। কেন, আপনার অ্যাকাউন্টে পরবর্তীতে কোনো সমস্যা হলে এই ইমেইল দিয়ে সমাধান করা যায়, মোবাইলের চেয়ে সুবিধা হয়। আর এখানে মোবাইল নম্বর, এটি আপনি করবেন, চেঞ্জ করে দেবেন, আপনার যেটা প্রয়োজন আপাতত অ্যাক্টিভ আছে সেটি দেবেন অবশ্যই। তারপরে এখানে আপনার নাম যেটি আছে সেটি অবশ্যই দেবেন। এখানে এডিট করলে এখানে নামের অপশনটাও চলে আসবে। এই যে এই পাশে আছে পুরনো পাসওয়ার্ড, এখন যদি এগুলো চেঞ্জ করতে হয় তাহলে এখানে পুরনো পাসওয়ার্ড দিতে হবে, এখানে নতুন পাসওয়ার্ড দিতে হবে এবং নতুন পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। তারপর পাসওয়ার্ড নিশ্চিত করুন, এখানে ক্লিক করলে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। এই পাশেরটা আপনার যে আগে যেটা থাকবে, যেটি দিয়ে আপনি ঢুকেছেন সেটাই থাকবে, এটা পরিবর্তন করার প্রয়োজন নেই। যদি মনে করেন পরিবর্তন করতে হবে তাহলে করতে পারেন, তবে এইটুকু আপনার প্রয়োজন আছে। এই মোবাইল নম্বরটা এখানে যদি আপনি না দেন তাহলে আপনার অ্যাকাউন্ট এই যেখানে 100% আসবে না, এটা মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আর এর পরবর্তীতেও যদি আপনাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি একটি ব্ল্যাঙ্ক প্রোফাইল দিয়ে সম্পূর্ণ পূরণ করে দেখাবো যদি আপনাদের সমস্যা হয়। ওকে, জাস্ট একটি পূরণ করাটাই আমি আপনাদেরকে এটা বুঝালাম। তাহলে এখানে মোট অপশন আছে কয়টি, অ্যাকাউন্ট একটি, সংযুক্তি একটি, যোগাযোগ একটি, কর্মসংস্থান আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, ব্যক্তিগত তথ্যাবলী আছে। সবগুলো পূরণ করা হয়ে গেলে একটা একটা করে আপডেট দেবেন, দিলে এখানে দেখবেন আপনার প্রোফাইল 100% হয়ে গেছে। এবং আর একটা বুদ্ধি হচ্ছে, আপনার প্রোফাইল 100% হয়েছে কি হয়নি সেটা দেখার জন্য অবশ্যই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কি 100% হতে বাদ আছে সেগুলো কিন্তু এখানে ক্রস উঠে আসবে। তার মানে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আসল বিষয়টা কি। এখানে আপনার প্রোফাইল সম্পূর্ণতা করতে হলে কি কি লাগবে সেটি এখানে দেওয়া থাকবে, যেগুলো বাদ থাকবে সেখানে ক্রস থাকবে। এইটাই হচ্ছে দেখে দেখে আপনি পূরণ করবেন। ওকে শিক্ষক মণ্ডলী, আশা করি আমার এই কন্টেন্টটি আপনারা বুঝতে পেরেছেন যে প্রোফাইল কিভাবে 100% করতে হবে, এটি আমি আলোচনা করলাম। যদি আপনাদের সমস্যা থাকে কমেন্টস করবেন, আমি আপনাদের পরবর্তীতে বিস্তারিত নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।